كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আজকের এই জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক যে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন সেই মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত গুজার বান্দা হিসেবে কবুল করেছেন। এজন্য আমরা আবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন বিধায় আমরা মসজিদে আসতে পেরেছি। আল্লাহ তাআলা কবুল না করলে হয়তো আমরা মসজিদে আসতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, মহব্বত করেছেন বিধায় আমরা তার ইবাদত বন্দেগী করার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম জায়গা মসজিদ, এই মসজিদে আমাদেরকে আসার সুযোগ আল্লাহ তাআলা করেছেন। এজন্য আমরা আবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত রাজি আছে যেগুলো আমরা ভোগ করতেছি। এই সমস্ত নিয়ামত রাজি যদি আমরা গুনে গুনে দেখি তাহলে আমাদের শ্বাস প্রশ্বাস শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত রাজি গণনা করে শেষ করা যাবে না। এজন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। ইবাদত বন্দেগী যদি করা হয়, যারা ইবাদত বন্দেগী করবে আল্লাহ তাআলা বলেন, ইবাদিল্লাহিস সালিহিন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনয়ন করে এবং আমলে সালেহ করে লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তাদেরকে কোথায় দাখিল করব? জান্নাতুল ফিরদাউসে তাদেরকে দাখিল করব। জোরে বলি সুবহানাল্লাহ। শর্তটা কি? ঈমান আনয়ন করতে হবে, আমলে সালেহ করতে হবে, আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ করে যদি আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কিরাম, আমরা প্রতি জুমার ন্যায় আজকেও আমরা একটি বিষয়ভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা রজব মাসের আমল, রজব মাস সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম, মেরাজ সম্পর্কে আলোচনা করতেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য দাওয়াত দিয়েছেন, দেখা করিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, জান্নাত দেখিয়েছেন, মৃত্যু দেখিয়েছেন, বিভিন্ন বিষয় সম্পর্কে দেখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চার ফেরেশতার যে বড় বড় কাজগুলো আছে সেই কাজগুলো দেখিয়েছেন এবং সমস্ত
এই বিষয়গুলো দেখানোর জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে, তার দোস্তকে, নবীকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে আরশে আযীমে নিয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মেরাজ সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। গত সপ্তাহে আমরা শুনেছি জাহান্নামের যে ভয়াবহ আযাব, সেই ভয়াবহ আযাব সম্পর্কে আমরা শুনেছি। ভয়াবহ আযাব সম্পর্কে আমরা সম্যক ধারণা অর্জন করেছি। জাহান্নামের যে কঠিন থেকে কঠিন আযাব, এই কঠিন আযাব সম্পর্কে আমরা ধারণা নিয়েছি এবং সেই ধারণা নিয়ে যে কারণে জাহান্নাম হবে, জাহান্নামে যেতে হবে, সেই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকার জন্য ইরাদা করেছি। ঠিক কিনা বলেন? আমরা জাহান্নামে যাব না, জাহান্নামে যাওয়ার যে সমস্ত কাজগুলো আছে সেই সমস্ত কাজগুলো আমরা কি করব না, সেই সমস্ত কাজগুলো আমরা করব না ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখলেন। জাহান্নাম দেখার পরে আবার ঘোড়াতে চড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাসের সামনে গিয়ে অবতরণ করলেন। বাইতুল মাকদাসের সামনে গিয়ে অবতরণ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে বাহন ঘোড়া, এই ঘোড়াটাকে কি করলেন? একটা পিলারে ছিদ্র দেখতে পাইলেন। মহাসারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুল দিয়ে ছিদ্র করলেন। সেই ছিদ্রের ভিতরে এই ঘোড়াটাকে বাঁধলেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এই যে পিলারে ঘোড়াটা বাঁধছেন, এই পিলারটা আগে থেকেই ছিদ্র ছিল। এমনকি আগেকার বাহনগুলো বাঁধলে, আগেকার ঘোড়াগুলো বাঁধলে যেরকম একটা অবস্থা হয়ে যায় যে এখানে আগে কেউ বাঁধছিল, একটা দাগ হয়ে যায় না, এরকম দাগ ছিল, এরকম ভাবে একটা ছিদ্র করা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছিদ্রের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়াটা, তার যে বাহনটা ছিল সেই বাহনটা তিনি সেখানে বেঁধে মসজিদে আকসায় প্রবেশ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গেলেন বাইতুল মাকদাসে, বাইতুল মাকদাসে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কাজটি করলেন, সেই কাজটি আমাদেরও করা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাসে প্রবেশ করলেন। বাইতুল মাকদাসে প্রবেশ করে বাইতুল মাকদাসে প্রবেশ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম 2 রাকাত নামাজ আদায় করলেন। কি করলেন? 2 রাকাত নামাজ আদায় করলেন। এই 2 রাকাত নামাজকে বলা হয় তাহিয়াতুল বা দুখুলুল মসজিদ। কি বলে? দুখুলুল মসজিদ। এই দুখুলুল মসজিদ নামাজ যে কোনো মসজিদেই আপনি প্রবেশ করেন না কেন, আপনার হাতে যদি সময় থাকে তাহলে এই নামাজটা পড়া সুন্নাত। এই নামাজটা পড়া কি সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাসে গেলেন। বাইতুল মাকদাসে গিয়ে সর্বপ্রথম কি কাজ করলেন? 2 রাকাত নামাজ পড়লেন। কি করলেন? 2 রাকাত নামাজ পড়লেন। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে বলেছেন যে তোমরা যখন কোন মসজিদে প্রবেশ করবে তখন তোমরা সময় থাকলে 2 রাকাত দুখুলুল মসজিদ পড়বে। কয় রাকাত? 2 রাকাত। কয় রাকাত? আমরা তো পড়ি না, আমরা এগুলো ইস্তেমাল করতে পারি না, আমরা এগুলো মানে আমাদের অভ্যাসে পরিণত করতে পারি না। ঠিক কিনা বলে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বাইতুল মাকদাসে গিয়ে প্রথমে 2 রাকাত নামাজ পড়েছেন, আমরা যদি আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় তাহলে যাব, যদি না হয় তাহলে যে মসজিদেই যাই না কেন সময় যদি হাতে থাকে তাহলে 2 রাকাত কি পড়বো? দুখুলুল মসজিদ পড়বো। পারবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন যে কাতার সোজা হয়ে
জামাতের অপেক্ষা করতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাত ধরে বলতেছেন, হে নবী, আপনি কার জন্য অপেক্ষা করতেছেন? আজকের ইমামতি আপনি ছাড়া আর কারোর জন্য মানায় না। আজকের যে ইমাম, আজকে যে জামাত হবে, এই জামাতের ইমাম আপনি ছাড়া আর কারোর জন্য শোভনীয় নয়। আপনার জন্য জামাত অপেক্ষা করতেছে। হে নবী, আপনি কাতার জায়গাতে দাঁড়ান, নামাজ আদায় করেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেখানে সমস্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবীরা এবং অসংখ্য ফেরেশতারা ওই জামাতে শামিল ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় ইমামুল মুরসালিন। কি বলা হয়? ইমামুল মুরসালিন। কেন? যে সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের কি ইমাম। সেই ইমাম হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় নামাজে দাঁড়ায় গেলেন। ফাআযানা মুআযযিনুন উকিমাতিস সালাহ, নামাজের জন্য ইকামত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে সালাম ফিরানোর পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে কানে বলতেছেন, হে নবী, আপনি কি জানেন কারা আপনার পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, তা তো জানি না, আমি তো অপরিচিত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পৃথিবীর বুকে যত পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বর আপনার ইমামতিতে নামাজ আদায় করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা, আমরা সেই নবীর উম্মত, আমরা সৌভাগ্যবান। ঠিক কিনা বলে? আমরা সকলেই সৌভাগ্যবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের গেটে আসলেন। গেটে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2টা মতান্তরে 3টা পেয়ালা ধরা হলো। একটা হলো পানির পেয়ালা, একটা হলো দুধের পেয়ালা, আরেকটা হলো শরাবের পেয়ালা। গ্লাস, কি পেয়ালা পর্যন্ত? গ্লাস, গ্লাস। এরকম ভাবে গ্লাস ধরা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের গ্লাসটা গ্রহণ করলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে নবী, আপনি আপনার ফিতরাতকে গ্রহণ করেছেন। আপনি যদি এই দুধের পেয়ালাটা গ্রহণ না করতেন, তাহলে আপনি যদি পানির পেয়ালা গ্রহণ করতেন, তাহলে আপনার সমস্ত উম্মত ডুবে মরত। কিসে? পানিতে ডুবে মরত। কিসে? পানিতে ডুবে মরত। আর আপনি যদি শরাবের পেয়ালাটা যদি নিতেন, তাহলে আপনার সমস্ত উম্মত গোমরা হয়ে যেত। সমস্ত উম্মত কি গোমরা হয়ে যেত। কিন্তু আপনি যে দুধের পেয়ালাটা গ্রহণ করেছেন, আপনার অধিকাংশ উম্মত জান্নাতি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিছু কিছুতে এদিক সেদিক হবে। ঠিক কিনা বলে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করে তার সামনে এই দুধটা পান করার পরে মসজিদ থেকে যখন বের হলেন, তখন জান্নাত থেকে মসজিদে আকসা পর্যন্ত একটা সিঁড়ি নামায় দেওয়া হলো। জোরে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে 2 ভাগে ভাগ করা। কয় ভাগে? 2 ভাগে। একটা হলো রাত্রিকালীন ভ্রমণ, আর একটা হলো মেরাজ, অর্থাৎ জমিন থেকে জান্নাত পর্যন্ত ভ্রমণ। জমিন থেকে মসজিদে আকসা থেকে জান্নাত পর্যন্ত ভ্রমণ, এই ভ্রমণটাকে বলা হয় মেরাজ। আর মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণকে বলা হয় ইসরা। কি বলা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিঁড়িটা আসলো, সেই সিঁড়িটার ভিতরে চড়ে বসলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই সিঁড়ির ভিতরে মাত্র 2 জন ছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন ছিলেন? 2 জন। কিন্তু তার আশেপাশে বাহিরে
পায়ে হেঁটে, কোনো মুসাফির যদি পায়ে হেঁটে সারাদিন হাঁটে, তাহলে দেখা গেছে স্বাভাবিকভাবে হাঁটলে সে 16 মাইল পর্যন্ত হাঁটতে পারে। কত? 16 মাইল। কত? 16 মাইল। তো এরকম ভাবে কোন মুসাফির যদি এরকম 3 দিন অতিক্রম করে, তাহলে সে 348। কত? 348 এরকম যদি সে নিয়ত করে, তাহলে সে মুসাফির। কি? সে মুসাফির। 48 মাইলের দূরত্বে যদি কেউ ভ্রমণ করার ইচ্ছা করে, তাহলে সে হলো মুসাফির। সে কি? মুসাফির। এই মুসাফিরের জন্য কিন্তু একটা মাসালা আছে না? 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো 2 রাকাত করতে হয়। 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো 2 রাকাত করতে হয়। সুন্নাত নামাজ অপশনাল, আল্লাহ মাফ করে দিয়েছেন। আপনি পড়লে পড়তে পারেন, না পড়লে না। কি বোঝা গেছে কথা? তো 4 রাকাত বিশিষ্ট নামাজ, যেমন জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আসরের 4 রাকাত ফরজ নামাজ, এশার 4 রাকাত ফরজ নামাজ, এই 4 রাকাত বিশিষ্ট নামাজগুলোকে আপনি 2 রাকাত করতে পারেন। কয় রাকাত? 2 রাকাত। এই মাসালাটা আমাদের সবার জানা দরকার, ঠিক কিনা বলেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত দূরত্ব হলো 1461 মাইল। 1461 মাইল। এটা গেল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এরপরে মসজিদে আকসা থেকে প্রথম আসমান পর্যন্ত এরকম একজন মানুষ পায়ে হেঁটে গেলে যত দূরত্ব, এটা হলো জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। জুড়ে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ 28 কোটি 80 লক্ষ মাইল। কত? এরকম ভাবে এরকম হিসাব করা হয়েছে। তাহলে প্রথম আসমান, এরপরে দ্বিতীয় আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এত দূর, তৃতীয় আসমানের দূরত্ব এত দূর, চতুর্থ আসমানের দূরত্ব এত দূর, পঞ্চম আসমানের দূরত্ব এরকম এত দূর, এরপরে ষষ্ঠ আসমানের দূরত্ব এরকম, সপ্তম আসমানের দূরত্ব এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথম আসমানের গেটে যাওয়া হলো। প্রথম আসমানের গেটে যাওয়ার পরে দরজার কড়া নাড়া হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠক ঠক আওয়াজ করলেন। ভিতর থেকে দারোয়ান বললেন, কে? তখন বললেন, আনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভিতর থেকে আবার আওয়াজ আসলো, আপনার সাথে কে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাথে রাহমাতাল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, আমার সাথে কে? রাহমাতাল লিল আলামিন। ভিতর থেকে আবার আওয়াজ আসলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হ্যাঁ, তাকে ডেকে পাঠানো হয়েছে। এরপরে দরজা খুলে গেল। দরজা খুলে যাওয়ার পরে ভিতরে গিয়ে দেখতে পাইলেন একজন বৃদ্ধ মানুষ, উঁচু দেহী একজন বড়সড় একজন বৃদ্ধ মানুষ বসা। তার সাথে সালাম বিনিময় হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সালাম করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, মুসাফা হলো, কোলাকুলি হলো, কুশল বিনিময় হলো। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীকে অনেক কিছু শিক্ষা দিলেন, অনেক কিছু বুঝাইলেন, অনেক দিক নির্দেশনা দিলেন। দেওয়ার পরে একটা আশ্চর্য জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকান তখন তিনি হাসেন, আর বাম দিকে যখন তাকান তখন কাঁদেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এই কারণ কি? তিনি ডান দিকে তাকাচ্ছেন, হাসতেছেন, বাম দিকে তাকাচ্ছেন, কাঁদতেছেন, কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এগুলো হলো আদম সন্তান। অর্থাৎ যখন ডান দিকে তাকায়, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাহদুদ। যখন ডান দিকে তাকায়, ডান দিকের মানুষরা কতই না সৌভাগ্যবান। তাদের জন্য জান্নাতের নাজ নেয়ামত থাকবে, জান্নাতের কাটা বৃক্ষ, কাটা ছাড়া কোন বৃক্ষ থাকবে, এবং সেই ফল হবে অনেক সুস্বাদু। এরকম ভাবে অনেক নাজ নিয়ামত জান্নাতীরা ডান পাশে যারা থাকবে তারা পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এক কথায় ডানপন্থী যারা, তারা এই নিয়ামতগুলো পেয়ে যাবে। ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, যারা বাম পাশের দল হবে তারাই না কত দুর্ভাগ্যবান, তারা হতভাগা।
তার কারণ হলো তাদের আযাবের শেষ নাই, তাদের আযাব আর আযাব হইতে থাকবে। ওই যে গত জুমায় আমরা আলোচনা করেছিলাম জাহান্নামের যে আযাবের যে প্রকার, এই কাজে এই পাপ, এই কাজে এই শাস্তি, গত জুমায় যে বলেছিলাম এরকম ভাবে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকিয়ে হাসেন, বাম দিকে তাকিয়ে কাঁদেন। এগুলো হলো আদম সন্তান, যারা ভালো কাজ করবে তারা ডান দিকে যাবে, আর যারা খারাপ কাজ করবে তারা বাম দিকে থাকবে এবং তারা আযাব ভোগ করতে থাকবে। সেখান থেকে বের হয়ে আসবেন, দ্বিতীয় আসমানে যাবেন। দ্বিতীয় আসমানে গিয়ে হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হবে। দুই খালাতো ভাই, দুইজন নবীর সাথে দেখা হবে, কুশল বিনিময় হবে। এরপরে তৃতীয় আসমানে যাবেন। তৃতীয় আসমানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে গিয়ে দেখলেন যে একজন সুদর্শন মানুষ, যে ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এইজন্য মিশরের মহিলারা ফল কাটতে গিয়ে তারা হাত কেটে ফেলেছিল। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন তারা তো ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছে। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সৌন্দর্য ছিল যে তারা যদি এইভাবে করে দেখতো তাহলে তারা কিনা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। জোরে বলি আল্লাহু আকবার। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কত সুন্দর ছিল। সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা। পঞ্চম আসমানে গিয়ে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা। ষষ্ঠ আসমানে গিয়ে হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা। হযরত মূসা আলাইহিস সালামকে দেখলেন যে নামাজে দণ্ডায়মান অবস্থায় দেখলেন তার কাপড় চুল মিডিয়াম দেহের মানুষ। সুবহানাল্লাহ। তার সাথে কুশল বিনিময় হলো। কুশল বিনিময় হওয়ার পরে সপ্তম আকাশে গেলেন। সপ্তম আকাশে গিয়ে দেখেন বাইতুল মামুরের সাথে খেলা দিয়ে একজন বৃদ্ধ মানুষ বসা আছে। তার পাশে অসংখ্য ছাত্রছাত্রীরা পড়াশোনা করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। অসংখ্য ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছেন। হেলান দিয়ে বসে ওই বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এই যে বৃদ্ধ মানুষটা দেখতেছি সামনে অনেকগুলো ছাত্রছাত্রী, অনেকগুলো ছেলে মেয়ে আছে, তাদেরকে নিয়ে শিক্ষা দিচ্ছে, এই ব্যক্তিটাকে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, এটা হলো আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। অর্থাৎ জাতির পিতা, মুসলমান জাতির পিতাকে, জোরে বলেন, মুসলমান জাতির পিতাকে, মুসলমান জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। এবং আমাদের নাম হলো মুসলিম। আমাদের নাম কি? আমাদের নাম কি? মুসলিম। আর আমাদের পিতার নাম অমুক তমুক নয়, আমাদের পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। মনে থাকবে তো? আচ্ছা। এরপরে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তার সামনে যে সমস্ত ছেলে মেয়েরা এই যে পড়াশোনা করতেছে এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো তারা যারা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে নাবালেগ অবস্থায় ইন্তেকাল করেছে। এই সন্তানগুলো শিক্ষা করতেছে, আলেম শিক্ষা করতেছে এবং এই সন্তানগুলো ওই সমস্ত পিতামাতার জন্য সুসংবাদ। জোরে বলে সুবহানাল্লাহ। এই সমস্ত সন্তানরা কি করবে? তাদের পিতামাতাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু শর্ত আছে। শর্ত হলো যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি। নাবালেগ অবস্থায় অনেকের সন্তান মারা যায় না? অনেকের সন্তান মারা যায়। তো সন্তান মারা যাওয়ার পরে আমরা তো অনেকেই কি করবো? হাওতাশ করেই ফেলি, আমরা তো ধৈর্য হারা হয়েই ফেলি, তাই না?
ধৈর্যহারা হয়ে কি করি, আল্লাহ নিয়ে গেল, আল্লাহ আমার সন্তানটা ছাড়া দেখলো না, এরকম ভাবে আমরা বলতে থাকি, ঠিক কিনা বলেন? তো যারা ধৈর্য ধারণ করবে এই সমস্ত সন্তানরা তাদের পিতামাতাদেরকে সুপারিশ করে জান্নাতে দাখিল করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় গিয়ে জান্নাতের সমস্ত স্তরগুলোকে ঘুরে ঘুরে দেখলেন। সমস্ত স্তরগুলোকে কি ঘুরে ঘুরে দেখলেন? আমি সংক্ষিপ্তভাবে বলতেছি আর কি। সমস্ত স্তরগুলো ঘুরে ঘুরে দেখলেন। ঘুরে ঘুরে দেখে সুন্দর এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাত, এবং এরকম ভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাত, এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাত, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাত, সমস্ত কিছু দেখলেন। দেখার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জান্নাতের সামনে গেলেন, একটা ঘরের সামনে গেলেন। ঘরের সামনে গিয়ে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে নবী, আপনি কি জানেন এই ঘরটা কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, তা তো জানি না। তখন বললেন, এই ঘরটা আপনার জন্য বরাদ্দ। বলে বলে সুবহানাল্লাহ, এই জান্নাতটা আপনার জন্য বরাদ্দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি ছোট্ট একটা জান্নাত পাবে, ছোট, সে এরকম 10টা দুনিয়া সমান একটা জান্নাত পাবে। আর যে ব্যক্তি ঈমানদার, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে, সে এরকম 10,000 দুনিয়ার সমান একটা জান্নাত পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হয় যে মানে আরো বড় জান্নাত আপনারা চান নাকি বলেন? কত? আল্লাহ তাআলা যে ব্যক্তি ঈমান নিয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে এরকম 10,000 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সেই জান্নাতে যেতে চাই? ইনশাআল্লাহ। তাহলে কি করতে হবে? ইবাদত বন্দেগী করতে হবে। সামনে আসছে ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে তার যে জান্নাতটা দেখলেন, সেই জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না না, এখন না, আপনার দুনিয়ার সময় এখনো শেষ হয় নাই। আপনার দুনিয়ার সময় যখন শেষ হবে তখন আপনি জান্নাতে প্রবেশ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জন এলাকায় চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে নবী, এর উপরে আমার আর যাওয়ার পারমিশন নাই। আমার যাওয়ার কি পারমিশন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেন যে আমি জিবরাইলকে তার যে মূল চেহারা 600 পাখা বিশিষ্ট অবস্থায় আমি সিদরাতুল মুনতাহায় তাকে দেখেছি। 600 পাখা বিশিষ্ট অবস্থায়, অর্থাৎ তার এই যে 600 পাখা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি যদি এর উপরে যাওয়ার জন্য চেষ্টা করি তাহলে আমার এই 600 পাখা সহ আমি জ্বলে পড়ে সারকার হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ এর উপরে হলো আল্লাহ তাআলার নূরের তাজাল্লি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গেলেন তার তো কিছু হলো না। হলো না এই কারণে মেরাজের প্রারম্ভে যে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার নবীকে যে এই যে সিনা চাক করানো হয়েছে, আল্লাহর নূর দিয়ে তাকে ভরপুর করে দেওয়া হয়েছে, বরকত দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নূরের তাজাল্লিতে কিছুই হয় না। আল্লাহর সান্নিধ্য পর্যন্ত আল্লাহর নবী পৌঁছায় গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। যখন নির্জন এলাকায় যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পাইতেছেন। গায়েবীভাবে আওয়াজ আসলো, হে আমার হাবিব, আপনি ভয় পেন না। আমি আল্লাহর আরশের সামনে দাঁড়ায় আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার হাবিব আল্লাহর অনেক কাছাকাছি চলে গেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই মেরাজের রাতে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে সরাসরি দেখেছেন। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেছেন, হে নবী, আপনাকে দুনিয়া থেকে, জমিন থেকে উঠিয়ে আরশে আজিমে নিয়ে আসলাম। আসার সময় অনেক নিদর্শন দেখালাম, যে অনেকগুলো ম্যাজিক দেখালাম, অনেকগুলো অলৌকিক বিষয় দেখালাম। তো এই অলৌকিক যে যিনি সৃষ্টি করেছেন তার সাথে কি আপনি দেখা করবেন না?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ অবশ্যই দেখা করব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছাকাছি গেলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, অর্থাৎ গ্রাম অঞ্চলের ধনুক আছে না, হ্যাঁ ধনুক এরকম টান দেয়, টান দিলে দুই মাথা কেমন কাছাকাছি হয়। তো কোরআন বলতেছে যে আল্লাহ তাআলার হাবিব আল্লাহ এবং তার নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাছাকাছি ছিলেন যে দুই ধনুকের দুই মাথা টান দিলে যেরকম কাছাকাছি হয়, আল্লাহ এবং নবী এরকম কাছাকাছি ছিলেন। এরপরে আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, হে হাবিব, আপনাকে জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, অলৌকিক বিষয়গুলো দেখাইলাম। হে হাবিব, আপনি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি খুশি হয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি তো বন্ধুর বাড়িতে বেড়াইতে আসছেন, তাহলে আপনি কি হাদিয়া নিয়ে আসছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, সিজদায় পড়ে গেলেন। সিজদা থেকে মাথা উঠিয়ে বলতেছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। হে আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার জন্য, সমস্ত পবিত্রতা আল্লাহর জন্য, সমস্ত ভালাই আপনার জন্য আমি নিয়ে আসছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথাটা শুনে আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনি তো আমার জন্য হাদিয়া নিয়ে আসছেন, আপনাকে আমি হাদিয়া দিচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। কি দিলেন? সমস্ত শান্তি, রহমত, বরকত, সমস্ত কিছু আল্লাহর নবীর জন্য বরাদ্দ করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে এই হাদিয়া পাওয়ার পরে আসসালামু আলাইকুম সালিহিন। হে আল্লাহ, আপনি যে হাদিয়া দিয়েছেন, আপনি যা কিছু দিয়েছেন, আমার উম্মতদের ভিতরে যারা সালেহ বান্দা, যারা ঈমানদার বান্দা, আমি তাদের ভিতরে সমস্ত কিছু সমভাগে ভাগ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমি জোরে বলি সুবহানাল্লাহ। এই যে কয়েকটা বাক্য বললাম, আমরা বাড়িতে সবাই কখন পড়তে হয়? এটা নামাজের বৈঠকে পড়তে হয়, তাই না? এটা পড়ার হুকুম কি? ওয়াজিব। এটা পড়ার হুকুম কি? ওয়াজিব। যদি না পড়া হয় তাহলে কি নামাজ হবে? তো এরপরে এই যে আল্লাহ এবং নবীর কথোপকথন, এই কথোপকথন শুনে ফেরেশতারা বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি সুবহানাল্লাহ। যা কিছু এরকম পাইলেন, কথোপকথন হলো, হওয়ার পরে আল্লাহর ফেরেশতারা আল্লাহর নবীকে সাক্ষ্য দিচ্ছেন, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর নবী এবং রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার কাছ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা হাদিয়া পেয়েছেন। কয়টা হাদিয়া? তিনটা। মনে করে রাখি, একটা হলো 5 ওয়াক্ত নামাজ, একটা হলো সূরা বাকারা শেষ আয়াত, আর হলো বান্দা যদি তওবা করে আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। কয়টা হাদিয়া? কয়টা? তিনটা। একটা হলো 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ সমস্ত বিধান তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে এসে দিয়েছেন, নামাজটা কেন আল্লাহ তাআলা ওখানে নিয়ে দিলেন? তাহলে নামাজের গুরুত্ব কত, এটা আমরা আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? তো এইভাবে করে আমাদের শবে মেরাজ কবে? 27 তারিখ, অর্থাৎ 26 তারিখ দিবাগত রাত, বাংলা তারিখ আর ইংরেজি তারিখ সমান। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর এই যে হাদিয়াগুলো, এই হাদিয়া সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আপনারা অত্যন্ত খুশি হবেন আমাদের